শুধুমাত্র দুটো রুলস যা তোমাদের জীবন বদলে দিতে পারে ইংরেজি শেখার ক্ষেত্রে। সে দুটো কি কি দেখো। রুলস 1 শেষে এস থাকবে, আর রুলস 2 সাইজে বড় তাই ভাগেও বেশি হবে। তোমরা বুঝলে না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। এটা প্রায় সমস্ত টিচারেরাই আমাদেরকে শেখায়। কিন্তু তোমরা কি মনে রাখবে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে যে সমস্ত ভার্বগুলো শেষে এস আছে সেইগুলোই তোমরা বসাবে। দেখো যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, গিভস, প্লেজ, গোজ, ইজ সমস্ত শেষে দেখো এস আছে। ওকে, এটা হচ্ছে রুল 1। রুল 2তে বলা হয়েছে যে সাইজে বড়, এখানে লক্ষ্য করো গো জিও গো, আর তারপরে এটা গোজ লেখা হয়েছে। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিখতে গেলে তোমাদেরকে গোজ বসাতে হবে। এখানে দেখো দুটো লেটার আছে, এখানে চারটে লেটার আছে, অর্থাৎ এরা হলো সাইজে বড় তাই ভাগেও বেশি। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যে সমস্ত ভার্বগুলো বড় হবে তাই ভাগে বেশি হচ্ছে সেইগুলো তাদের ক্ষেত্রে বসাতে হবে। যদিও আই এর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য না। আর এই রইল তোমাদের এক্সারসাইজ। তোমরা এগুলো কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো।